নমস্কার, সোমাদা হোম কুকে আপনাকে স্বাগত। শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে নতুন কিছু বানাতে চান? তাহলে জন্মাষ্টমীর ভোগে ঠাকুর বাড়ির এই স্পেশাল রান্নাটা রাখতে পারেন, হেমকণা পায়েস। আমি আজ বানিয়েছি, আপনাদের জন্য রেসিপিটি রইল। এর জন্য জাফরান লাগবে, গরম দুধে জাফরানটা ভিজিয়ে রেখেছি। আর লাগছে চালের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি আলমন্ড বাদাম আর কাজু বাদামের গুঁড়ো। যতটা চালের গুঁড়ো নিয়েছি ততটাই কাজু আর আলমন্ড বাদামের গুঁড়ো নিয়েছি। আর 1 কাপের মতো খোয়া ক্ষীর নিয়েছি। আপনাদের কাছে আলমন্ড বাদাম না থাকলে শুধু কাজু বাদাম ইউজ করতে পারেন। যদি খোয়া ক্ষীর না থাকে তার পরিবর্তে নারকেল কোড়া ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে চিনিটা একটু বেশি দেবো, পায়েসের দুধটাতে যেহেতু কম মিষ্টি দেবো তাই এটাতে একটু বেশি মিষ্টি ব্যবহার করছি। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব যাতে না কোনো দানা থাকে। তারপর ঈষৎ উষ্ণ দুধ দিয়ে এটা মেখে নিচ্ছি। আপনারা চাইলে ঈষৎ উষ্ণ গরম জল দিয়েও মাখতে পারেন। একটা স্মুথ সফট ডো বানিয়ে নিয়েছি। ওখান থেকে লেচি কেটে হাতের সাহায্যে গোল গোল নাড়ুর মতো বানিয়ে নিচ্ছি। এইগুলোকে পায়েসের কণা বলবো। আমার সব কণাগুলো বানানো হয়ে গেছে। আমি নর্মাল দুধের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। দুধে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর কালার হয়ে গেছে। 1 লিটার দুধ গরম করে নিয়েছিলাম। দুধের মধ্যে গুঁড়ো দুধের মিশ্রণ আর জাফরানের মিশ্রণটা ঢেলে দিয়েছি। দিয়ে মিশ্রণটাকে একটু ফুটতে দেবো। ফুটে গেলে পায়েসের কণাগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই পায়েসটা সোনালি রঙের হবে, যেহেতু এতে জাফরান দেওয়া আছে তাই এর নাম হেমকণা পায়েস। হেম মানে সোনা, তাই এমন নাম। আমি চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে এই জায়গাতে চিনি অ্যাড করতে পারেন। পায়েসের কণাগুলো দেওয়ার পরে 10 মিনিটের মতো এটা ফুটতে দেব, যাতে পায়েসের কণাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পায়েসটা আমার ফুটে গেছে, রেডি। এরপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পরে পুরো মিশ্রণটা মাখিয়ে নিয়ে ফ্লেমটা সুইচ অফ করে দেব। আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি চিনির পরিবর্তে। আমার ভোগের জন্য হেমকণা পায়েস রেডি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।